গুরুদাস বাবুর সহিত দেখা হওয়ার পর অতি কষ্টে অনেক রাস্তা ঘুরিয়া সেই স্বপ্ন নির্দিষ্ট অপর দুই ব্যক্তির সহিত দেখা করিয়া স্বপ্ন বৃত্তান্ত শুনাইলাম। লক্ষ্মণঝোলা যাত্রা করিবার 2 দিন পূর্বে স্বপ্নে দেখিলাম ঠাকুর আমায় গৈরিক বসনে ভূষিত করিতেছেন। আমি বলিলাম, ঠাকুর, এ বসন আপনি কোথায় পেলেন? ঠাকুর বলিলেন, কেন, তোমার মা যে তোমার জন্য ছুপিয়ে রেখেছেন। ঠিক পরদিন দেখি মা কাহাকেও কিছু না বলিয়া গিরিমাটি আনিয়া নতুন কাপড় ছুপাইয়া দিতেছেন। আমি জিজ্ঞাসা করিলাম, মা, এ কাপড় কি আমার জন্য রং করছেন? মা উত্তর দিলেন, হ্যাঁ ঠাকুর, পাহাড়ে পর্বতে যাবে, গেরুয়া রঙের কাপড় হলে শিগগির ময়লা হবে না। কথাটা আমার তেমন ভালো লাগিল না, কেননা এই গৈরিক বসনের আমি ঘোর বিরোধী ছিলাম। আমার বিশ্বাস ছিল এই গৈরিক আচ্ছাদনে বেশ্যা হইতে খুনি পর্যন্ত নিজ নিজ দুষ্কৃতি গোপন করিয়া গা ঢাকা দিয়া বেড়াইতেছে। তাহা ছাড়া চর্মপাদুকা ব্যবহার, চা, চুরুট, অখাদ্য কুখাদ্য প্রভৃতি কত অনাচার তো এই গৈরিক বসনের সহিত প্রকাশ্যেই চলিয়াছে। আমাদের সেই পবিত্র ভগবান বস্ত্র এখন ভোগীর বিলাসের উপকরণ হইয়া দাঁড়াইয়াছে। সাধারণে যে পাপের ভারে নতশির হইয়া পড়ে, এই গৈরিক সহায়তায় সেই পাপ অবাধে চলিয়াছে। মাকে আর কিছু বলিলাম না। সেই রাত্রে স্বপ্নে ঠাকুর আবার আসিয়া বলিলেন, অন্নদা, বসন গৈরিক না হলে মুশকিল হবে। আমি বলিলাম, ওই বসনের ওপর আমি বড় চটা। ঠাকুর তখন গৈরিক বসনের উপকারিতা সম্বন্ধে বিশেষ কিছু না বলিয়া শুধু বলিলেন, তুমি এর উপকারিতা সময় সময় যথেষ্ট অনুভব করবে। আমার কথা শোনো, গৈরিক বসন পড়ো। আমি তখন অগত্যা গৈরিক বসন পড়িতে স্বীকৃত হইলাম। আজ আমার লক্ষ্মণঝোলা যাত্রার দিন। আমার নূতন পুরাতন বন্ধু বান্ধব সকলে আমার সহিত সাক্ষাৎ করিতে আসিল এবং হর্ষ বিষাদের অভিনয়ান্তে একে একে সকলে বিদায় লইল। আসিল না কেবল পাশের বাটির নির্মল কৃষ্ণ সেন। নির্মল ভায়া তখন MSc পড়ে। আমি মনে করিলাম ভায়ার এক্সামিনের পড়া, তাই আসিতেছে না। সেদিন সিদ্ধেশ্বর ভবনে জাঁকজমকে আদ্যামায়ের পূজা হইল। আমি নতুন সাজে সাজিয়া মায়ের পূজার আসনে বসিয়াছিলাম। আমার হাবভাব বেশভূষা দেখিয়া আজ কেহই আর অশ্রু সংবরণ করিতে পারিতেছে না। মা ও বিমল মার দিকে যখনই দেখিতেছি তখনই তাহারা চক্ষু মুছিতেছেন। মার মুখে তবু হাসি আছে। বিমল মা একেবারে বিষাদের মূর্তি। সকলেরই ধারণা এই ঠাকুরের শেষ যাত্রা, আর ঠাকুর ফিরবে না। পূজা অন্তে আমি নির্মলের সহিত দেখা করিতে গেলাম। নির্মল বাহিরের একটি ছোট ঘরে বই খুলিয়া হেঁট মুখে বসিয়া আছে। আমি জানালার সম্মুখে দাঁড়াইয়া ডাকিলাম, নির্মল। নির্মল মুখ তুলিয়া আমার দিকে স্থির দৃষ্টিতে চাহিয়া রহিল, কোনো কথা কহিল না। আমি আবার ডাকিলাম, নির্মল, আমি মায়ের নির্মাল্য এনেছি, দরজা খোলো। এবার নির্মল শাস্ত্র নয়নে আমার দিকে তাকাইয়া বাষ্পজড়িত কণ্ঠে শুধু বলিল, অন্নদা, তুমি এই কি বেশ ধরেছ? সত্য সত্যই তুমি আমাদের ছেড়ে চললে? আমি বাড়ির দরজার ভিতর গিয়া যখন দরজা খুলিলাম, নির্মল ক্ষণকাল আমার মুখের দিকে স্থির দৃষ্টিতে চাহিয়া দেখিতে দেখিতে মূর্ছিত হইয়া বিছানায় ঢলিয়া পড়িল। আমি ব্যস্ত হইয়া তাহার মস্তকে নির্মাল্য স্থাপনপূর্বক মুখে চোখে জল দিয়া বাতাস করিতে লাগিলাম। ক্ষণকাল পরে চৈতন্য সঞ্চার হইলে সে হাউ হাউ করিয়া কাঁদিতে লাগিল এবং আমার সহিত এই শেষ দেখা, এই জীবনে আর দেখা হইবে না প্রভৃতি বলিয়া আমার অন্তর আলোড়িত করিয়া তুলিল। অনেক চেষ্টায় তাহাকে আশ্বস্ত করিয়া বাড়িতে আসিব এমন সময় ডাকপিয়ন আমার হাতে একখানি পত্র দিল। পত্রখানি বাবারই হাতে লেখা, মার জবানি দেওয়া। পত্রে তাহারা অকপটে আমাকে আমার কর্তব্য সাধনের জন্য স্বপ্ন নির্দিষ্ট স্থানে যাইতে অনুমতি দিয়াছেন। আমার প্রাণে দ্বিগুণ ভরসা হইল। পত্র দেখিয়া সকলে বিস্ময় প্রকাশ করিল, বলিল, ধন্য তুমি,
আর ধন্য তোমার পিতামাতা। যথাসময়ে আমি ধীরেনের সহিত দিল্লি এক্সপ্রেসে মথুরা অভিমুখে যাত্রা করিলাম। বহুদিনের বহু সঙ্গীকে আজ বিদায় দিয়া সাধের কলিকাতা নগরী ছাড়িয়া কোনো সুদূর প্রবাসে চলিয়াছি, সে চিন্তা একবারও মনে স্থান পাইল না। সমস্ত দয়া মায়া তীব্র বৈরাগ্যের কঠোর শাসনে দূরে সরিয়া দাঁড়াইয়াছিল। যাহারা আমায় ট্রেনে তুলিয়া দিতে স্টেশনে আসিয়াছিলেন, তাহাদের সজল চক্ষু দেখিয়াও আমার ভাবের কিছুমাত্র বৈলক্ষণ্য ঘটিল না। আমি স্থির ধীর অচল অটল, যেন এক সিদ্ধ যোগী পুরুষ। সংসারের কোনো ভাব অভাবই আজ আমার প্রাণে স্থান পাইতেছে না। কোনো মায়া অভিনয়ের দৃশ্যই আমার মন আকর্ষণ করিতে পারিতেছে না। আমার প্রাণে আজ বিমল আনন্দ, অপূর্ব শান্তি বিরাজ করিতেছে। পিতা মাতা ভ্রাতা ভগিনী ভার্যা প্রভৃতি আত্মীয় স্বজনগণের কথা স্মরণেও উঠিতেছে না। কেহ স্মরণ করাইয়া দিলেও হাসিয়া উড়াইয়া দিতেছি। আহা, সে কি পবিত্র দিন, সে কি মহান বৈরাগ্য! তত্ত্বজ্ঞানে তখন হৃদয় পরিপূর্ণ। হৃদয়ের কোনো প্রদেশে বা চিন্তার কোনো ধারায় সংসারের কোনো ভাব, কোনো ভাষা বা কোনো অভিনয়ে স্থান পাইতেছে না। সর্বত্রই শ্রী শ্রী ঠাকুরের প্রত্যাদেশ ও মায়ের মোহিনী মূর্তি বিরাজিত। আর থাকিয়া থাকিয়া সেই নবজলধর বৃন্দাবন বিহারী যুগল মূর্তিতে নয়নে প্রতিভাত হইতেছে। মধ্যে মধ্যে বৃন্দাবন ভাবে শরীর রোমাঞ্চিত হইতেছে, হৃদয় নাচিয়া উঠিতেছে, প্রাণে এক তুমুল আনন্দ কোলাহল উত্থিত হইতেছে। কবে মথুরায় পৌঁছিব, কবে শ্যামসুন্দরকে দর্শন করিয়া ধন্য হইব, কেবল এই চিন্তা। সেই শুভ দিন, সেই শুভ সংযোগ এ জীবনে আর ঘটিবে কি না জানি না। জন্ম জন্মান্তরের কত পুণ্য বলে, মাতা পিতার কত আশীর্বাদের ফলে যে এমন দিন আসিয়াছিল, কেমন করিয়া বলিব। এমনই পবিত্র দিনের পুণ্য প্রভাবে যুবরাজ সাক্ষ্যসিংহ ধন জন রাজ্য ঐশ্বর্য চিরতরে ত্যাগ করিয়া বুদ্ধত্ব লাভ করিয়াছিলেন। সাক্ষাৎ শিবতুল্য শঙ্কর মাতৃস্নেহ পাশ কৌশলে ছিন্ন করিয়া সন্ন্যাস গ্রহণান্তর তমসাচ্ছন্ন ভারতে জ্ঞানের আলো দেখাইয়াছিলেন। নরনারায়ণ শ্রীকৃষ্ণ চৈতন্য সাধের নবদ্বীপ সাধ্বী স্ত্রী ও স্নেহময়ী জননীর স্নেহবন্ধন ছিন্ন করিয়া প্রেম রাজ্যের অভিষেক লইতে পুরুষোত্তমের পথে ছুটিয়াছিলেন। জীবের মঙ্গলের জন্য বুদ্ধদেব বিশুদ্ধ কর্মক্ষেত্র প্রস্তুত করিলেন। আচার্য শঙ্কর তাহাতে জ্ঞান বীজ বপন করিয়া গেলেন। মহাপ্রভু ভক্তিবাড়ী সিঞ্চনে সেই বীজ অঙ্কুরিত করিয়া সুবিশাল কল্পবৃক্ষে পরিণত করিলেন। জীব প্রেম ফল আস্বাদন করিল। এমন বস্তু সেই বৈরাগ্য ধন কিন্তু আমার অধিক দিন স্থায়ী হইল না। যে কার্যের জন্য আসিয়াছিল সেই কার্য শেষ করিয়া কোনো অজানা রাজ্যে উহা মিলাইয়া গেল। আর আমি যে সংসারী, সেই সংসারী যথাপূর্ব সেই বদ্ধজীবী সাজিয়া রহিলাম।